উগ্রবাদ এবং চরমপন্থাকে সরকার প্রশ্রয় দেবে না সংসদে দৃঢ় কণ্ঠে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এর জন্য বিরোধী দলের সব ধরনের সহযোগিতা চান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাঙ্ক্ষিত সংসদে একটি জনবান্ধব বাজেট হয়েছে। বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযোদ্ধাদের যেমন ঋণ শোধ করা হচ্ছে, তেমনি 17 বছর ধরে যেসব রাজনৈতিক নেতারা নিগৃহীত হয়েছেন তাদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে সরকার। সংসদে প্রধানমন্ত্রী জানান, এরই মধ্যে 13 লাখ কৃষকের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড এবং ইমামদের সম্মানী কার্ড, এসব কার্ডের সুবিধা একটি ইউনিভার্সাল কার্ডের আওতায় আনা হবে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ 10 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়ে তোলার উদ্যোগের কথাও জানান সরকার প্রধান। সরকারের পক্ষ থেকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি। জনগণের জীবন এবং সম্পদ সুরক্ষা সরকারের পবিত্র আমানত বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক। মাননীয় স্পিকার, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ।